পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। 17 বছর আগে পরিচয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিভাবে পরিচয় হয়েছিল? আমাদের বিবাহ অবশ্যই অ্যারেঞ্জ ম্যারেজ। দুই পক্ষের বাবা মা অনেক খুঁজে পেতে আমাদেরকে জোগাড় করেছেন। তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি কিন্তু স্টেজে উঠে নাটক করি। প্রথমে উনি বলেছিলেন শুনে বুঝলাম। তারপর তো আমি বুঝলাম, বিয়ের পর শুনি ও বাবা আমি তো দেশে নাটক করি, তো বিদেশে থেকে নাটক করে এসছে। বিয়ের পরে 17 বছর আমরা সারাটা সময়ই আমার কেটে যায় হয়তো এই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে করতে। তো এবারও আমি আমার অভিদীপ্তা আবাসনের কালচারালের দায়িত্ব পেয়েছি, কালচারাল সেক্রেটারি হিসেবে। 17 বছর আগে রূপাদির মধ্যে কি পছন্দ হয়েছিল? আমার বাবার কি রবীন্দ্রসঙ্গীত বলতে খুব প্রাণ। বাবাকে খুশি করবার জন্য রবীন্দ্রসঙ্গীত গেয়ে ফেললো, আমাকে খুশি করার জন্য আবার বললো যে আমি নাটক করি। আমাদের এই পরিচয় পর্ব আমি একটা নাটকের ডায়লগ দিয়ে শেষ করি। সিরাজদৌল্লা খুব কমন, সবাই জানে। জাফর আলী খাঁ আপনি শুধু সিপাহ সালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপন জন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই তো আত্মীয়। লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কার্য করতে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্য কার্যে সেই লোভ মোহ ত্যাগ করে মেরুদণ্ড সোজা করে যে সাড়া দিতে পারে সেই তো পুরুষ। আর আপনার সেই পৌরুষত্ব আছে তা আমি জানি জাফর আলী খাঁ। ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ ইয়ার লতিফ। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির গুলবাগ এই বাংলা। তাই অপরাধ আমি যা করেছি মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আর আঘাতও যা পেয়েছি তাও এই মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। তাই কর্তব্য কার্যে আমি মুসলমান বলে আমার উপর কেউ বিরূপ হবেন না। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু শিয়রের সুপ্ত সন্তান রুদ্ধমা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে দেবে ভরসা, কে শোনাবে জাগরণের অভয় বাণী? ওঠো মায় ওঠো, মোছো তব আখি জল, 7 কোটি হিন্দু মুসলমান মরণ নিরোধ করবে জীবনের শেষ অভিযান। ভালোবাসা তো প্রচুর, বুঝতেই পারছি, কিন্তু মাঝে মধ্যে কি দিদি একটু রেগে টেগে যান? সকালবেলাটা আমার বাড়িতে কারফিউ চলে। এই 7টা 6 ইঞ্চি খোলা থাকবে, 5টা থেকে 7:30। তারপরে 7.85 সেন্টিমিটার খোলা থাকবে। এই যে আবার এতটার সময় বন্ধ হয়ে যাবে, এইখানে আসা যাবে না কারণ এখন মোছা হচ্ছে। এই সমস্ত ব্যাপার নিয়ে মানে আমরা আমাদের ওষ্ঠাগত প্রাণ ঠিক দুপুর 12:30 পর্যন্ত। 12:30টার পর একেবারে অন্য লোক। কেন সকালে কি হয়? আরে ঘরদোর পরিষ্কার করবো না? দিনে তো একবার একটু ঘরদোরগুলো ঠিকঠাক পরিষ্কার করতে হবে। এখন তুমি ধরো ঘরটা মুছে গেল, তার উপর পদচিহ্ন ফেলে গেলে সেই ঘরটাকে ঠিক থাকলো, সারা দিনের মতো একটা দাগ হয়ে থাকে। মাসিরা সব কাজ করে বেরিয়ে যাবে, তো ওইটুকু সময়ের জন্য একটু কারফিউ না হয় জারি থাকলোই, তাতে আর এমন কি এলো? খুব ভালো লাগলো পরিচয় হয়ে, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অমৃতা এবং সুদীপ্ত, নমস্কার দিদি। 20 বছরের পরিচয় একে অপরের সাথে। আমার বাড়ি রাঁচি, আমি বর্ন অ্যান্ড ব্রট আপ রাঁচিতে। আচ্ছা। ওইখানেই আমার জন্ম, ওখানে আমি ক্লাস 12 পর্যন্ত পড়েছি। তারপরে আমি কুচবিহারে যাই পড়তে, গ্র্যাজুয়েশন করতে। আর ওর বাড়ি বহরমপুর, ও বহরমপুর থেকে কুচবিহারে আসে। একই ক্লাসে ছিলাম, পরিচয় পর্ব যেরকম হয় ক্লাসমেটসদের মধ্যে পরিচয় হয়। তো প্রথম দিন থেকে আমাকে বলতো যে আমার জানিস একটা মেয়েকে খুব পছন্দ। কিন্তু আমি তখন বলতাম আচ্ছা তুই বল, তুই আমাকে বলতে পারিস, আমি গিয়ে ওই মেয়েটাকে বলে আসবো। বলছে আরে তোকে বললেই তো সব শেষ। সেটা না আমি বুঝতাম না, মানে আমি না খুব বাবা মায়ের বাধ্য মেয়ে ছিলাম, পড়াশোনা নিয়ে থাকতাম। আমি 10th স্কুল টপার ছিলাম। আমি কিন্তু লাস্ট বেঞ্চার। এটা ভালো। খুব ভালো বন্ধু হতে হতে ও একদিন আমাকে বলে যে অমৃতা আমি এই রিলেশনটা সিরিয়াসলি আমরা দেখতে পারি কি? তখন আমি ওকে কিছু ক্রাইটেরিয়া দিয়েছিলাম। ক্রাইটেরিয়া হলো আমাদের একটা প্রিমিয়ার ইনস্টিটিউট আছে IRI নিউ দিল্লি, তো ওইখানে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। আমি ওকে বলেছিলাম যে তোমাকে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 করে
ওই ইনস্টিটিউটে ঢুকতে হবে। সেকেন্ড হচ্ছে তোমাকে সায়েন্টিস্ট হতে হবে। মানে সে ব্যাক বেঞ্চারকে বলছে সায়েন্টিস্ট হতে হবে এবং টপার হতে হবে। মানে ওর কাছে হয়তো শাহরুখ খানের মুভি, আমার কাছে তো পুরো প্রেশার। মাত্র 10টা পোস্ট, তার মধ্যে আবার অল ইন্ডিয়া 1 হতে হবে অতগুলো ছেলের মধ্যে। ওর প্রেশারের পরে তো আমাকে করতেই হয়, যে বিয়ে যখন করতে হবে। হ্যাঁ, এভরি সাকসেসফুল ম্যানের পেছনে যেমন ওম্যানের হাত থাকে। তো যাই হোক, আমি অল ইন্ডিয়া র্যাঙ্ক 1ও করি। বাহ, ভেরি গুড। সেই পাওয়ার পরেও আমাকে বলছে যে এই পেলে হবে না, এবার ক্লাস 1 অফিসার দরকার আমার মায়ের। এরপরেও ক্লাস 1 অফিসার। খুব ভালো মেসেজ ফর এভরিওয়ান। আমি তো খুব শিখছি। ও যখন অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 হলো, তখন আমাদের 4th ইয়ার কম্পিটিশনের দিকে, তখন আমি আমার মাকে বলেছিলাম, ও তখন আমার বাবাকে বলেছিল যে বাবা আমার একটা মেয়েকে পছন্দ। কাকু আমাকে ফোন করেছিলেন, খুব মানে ভালো লেগেছিল আমার। তখন ওই দিন আমার মাকেও বলেছিলাম যে মা আমার না খুব একটা ছেলেকে পছন্দ। তো মা বলছে তুই পড়াশোনা করতে গেছিস বাইরে, এই সকল করছিস? হ্যাঁ তুই, আমি দেখছি। মানে যেমন মাদের রিয়াকশন হয়। আমি বলছি না না, পরেরটা শোনো। ও কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 আয়েরাই যাচ্ছে, তখন কিন্তু আমিও যাচ্ছি। আমি তখন অল ইন্ডিয়া র্যাঙ্কে। এখন আমরা দুজনেই সায়েন্টিস্ট হয়ে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ারে আছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বাহ, ভেরি গুড। যখন ও সায়েন্টিস্ট সিলেকশন হলো, তখন আমাদের বিয়ের ডেট ঠিক হলো। এরপরে ওকে থিসিস জমা করে ওকে পোস্টে জয়েন করতে হবে। আমাদের 3 মাসের ট্রেনিং হয় হায়দ্রাবাদে, নার্ম হায়দ্রাবাদ। তার আগে ওকে পিএইচডি থিসিস জমা করতে হবে। যখন বিয়ে করতে এসেছি, আমি ওকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে তোমাকে এত রোগা লাগছে কেন? এই প্রেসার নেওয়ার পরে আমি এরকম হয়ে গেছি। ও আমাকে বলছে তুমি যে প্রেসারটা দিলে আমাকে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তারপরে ভাবলাম যে মানে বিয়ে থা করার পরে তাহলে বউ নিশ্চয়ই দেখতে ভালো, গুণেও ভালো, এরকম একটা এক্সপেকটেশন থাকে। তো যাই হোক, গুণ যখন রান্না বান্না করতে বললাম, তো রান্না তো মোটামুটি ভাত জ্বলে যেত, রুটি শ্রীলঙ্কা বেনে যেত। তো তোমারও তো ক্রাইটেরিয়া দেওয়া উচিত ছিল যে তোমার ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট কুক। এই বিবাহিত জীবনে 12 বছর করার পর এটা বুঝে গেছি যে ছেলেদের কোনো ক্রাইটেরিয়া দেওয়ার অধিকারটাই নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর আজকে আমরা রয়েছি পাপিয়ার বাড়িতে। নমস্কার পাপিয়া। নমস্কার। সঙ্গে কে আছে? আমার স্বামী। স্বামী কি নাম আপনার? প্রান্তিক রায়। থাকা হয় কোথায় এখন? থাকা হয় বালিচকে। কি করেন আপনি? রঙের কোম্পানিতে সেলসের কাজ করছি। তো আগের যে ধরুন 19 বছর যে বিয়ে হয়েছিল, ওই সময়টায় যেভাবে আমরা আজকের দিনে যে দাঁড়িয়ে আছি, সেটা একটু ইতিহাস আছে। যখন আমার বিয়ে হয়, আমার স্বামীর হচ্ছে ক্যাসেট লাইব্রেরি ছিল, দোকান। ও সিডি ক্যাসেটের লাইব্রেরি ছিল। ভিএইচএস ওইগুলো। হ্যাঁ, বেশ ভালোই ছিলাম। চলতে চলতে মধ্যিখানে আপনার ডিভিডি চলে এলো, তারপরে আপনার ফোন চলে এলো। এইসব আসার জন্য ওটা বন্ধ হয়ে যায়। তখন ও একটা কোম্পানিতে, চিটফান্ড কোম্পানিতে, চিট ফান্ডে, ও ওখানে 5 বছর করার পরে পুরো আমরা আবার জিরো হয়ে গেলাম, ডুবে যাওয়ার জন্য। মানে ওই প্রলোভনে পড়ে যে আমরা একটা বেশি ওখান থেকে ইনকাম পাবো, চিট ফান্ডে যেটা, ঠিক আছে। তো সেইভাবে আমরা ঢুকেছিলাম। তো সেই স্বপ্নটা কিন্তু বাস্তবে কিছুই হয়নি। তো ওই 5-6 বছর পর যেভাবে দেখলাম যে পুরো টাকাটাই সব নষ্ট হয়ে গেছে, এবং যে সমস্ত ধরুন আত্মীয় পরিজন যারা আমাদের কাছ থেকে, মানে তারাও কিছু স্কিম করেছিল, তাদেরকে পরে পরে আমরা ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে ওগুলো দিয়েছি। মানে খুব সমস্যার মধ্যে ছিলাম ওই টাইমটায়। সরকারি যেখানে সেলাই শেখায়, ওখানে সেলাই শিখতে গেলাম মাসে 50 টাকা দিয়ে। শেখার পরে ওখানে স্বনির্ভর গোষ্ঠীতে জয়েন্ট হওয়ার পরে আমাকে কিছু টাকা লোন দিল ওরা। ওই লোনটা নিয়ে আমি একটা মেশিন কিনলাম। মেশিন কিনে সেলাইয়ের কাজ শুরু করলাম আস্তে আস্তে। আবার কিছুদিন পরে আমি ভাবলাম না, এটা থেকে একটু আমাকে বাড়াতে হবে, না হলে হবে না। ওই নদিয়া শান্তিপুর থেকে শাড়ি নিয়ে এসে কিছু বাড়িতে ওই 8-10 হাজার 15 হাজার নিয়ে এসে কিছু মেয়েদেরকে দিয়ে একটু সেল করালাম। কিছু জমানো হয়েছিল, জমানো হয়ে তারপরে আমি এই মুদিখানার দোকানটা এখন চালাচ্ছি। আর হাতের সেলাই? হাতের সেলাইও চলছে, আমি শাড়িটাও আমার এখনো চলছে, দোকানও চালাচ্ছি। এই যে সেলাইয়ের যে কাজ হয়, কি ধরনের সেলাই হয় সেটা? পুরো ব্লাউজ কাটিং সেলাই, তারপরে আপনার সালোয়ার কামিজ, এরকম। কত মানুষকে আপনারা ওই স্কিম করিয়েছিলেন, চিট ফান্ডের যে স্কিম, সম্পূর্ণ যখন ওটা চলে গেল, আমরা তো সেই দৃশ্যগুলো দেখেছি মানুষ, যে একদিন রাতের পরে আর পুরো শূন্য, সে কোম্পানির লোকও নেই বা ধরা পড়ে গেছে। তখনই এমনই অবস্থা গেছে, কিছু লোক টাকা চাইছে, তখন যত গোল্ড ছিল লোন করে দিলাম। মানে নিজেদের থেকে, নিজের হয়তো কোনোদিন হাতে 20 টাকা 10 টাকা আছে, মানে সেরকমও সংসার চালিয়েছি।
বাচ্চাটা ছোট, তাকে তো এ করা যাবে না, আর কাউকে বুঝতেও দেওয়া যাবে না। আর সব গোল্ড লোন নিয়ে সেই সব এখনো চলছে, মানে সব লোন হয়ে মানে জর্জরিত হয়ে গেছিলাম, কিভাবে সংসার চালাবো আর ওদের কিভাবে টাকা দেবো। যখন ওই চিটফান্ডের ওই ঘটনাটা ঘটে তারপরেই বাবার স্ট্রোক হয়, বাবাও মারা গেলেন। তো তখনও একটা বাড়িতে একটা বিরাট একটা সমস্যা। স্কুলের টিচার ছিলেন আমার শ্বশুর মশাই, আচ্ছা, পেনশনটাও বন্ধ হয়ে গেল মারা যাওয়ার পরে, আর ওই মাসেই ওর বন্ধ হয়ে গেল চিট ফান্ড। কাজ শুধু নিজে করেন না অন্যকে দিয়েও করান? কাটিং সেলাইটা নিজেই করি, আর যেটা শান্তিপুর থেকে যে শাড়িগুলো নিয়ে আসি ওইগুলো আমার মেয়ে আছে দুজন, ওরা এসে আমার কাছ থেকে 15% 20% ডিসকাউন্ট নিয়ে গিয়ে ওরা বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বিক্রি করে আমাকে সেলটা করে দেয়। আর আমার বাড়িতে কিছু খুচরো কাস্টমার আছে, সেটা আমার। এই শান্তিপুর থেকে আনার এই বুদ্ধিটা কি করে? আনার বুদ্ধিটা আমি নিজেই মানে ফোনে একটা দেখে আমি নিজেই যোগাযোগ করলাম সাহস করে। আমি বললাম না দেখি জিজ্ঞেস করি কি হয় কি ব্যাপার, দিয়ে ওই দাদার সঙ্গে যোগাযোগ করলাম। এখনো অবধি ওই দাদার সঙ্গে আপনার মতো বসে কথাও হচ্ছে না, দেখাও হয়নি, ফোনেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। एकशप्रस्तर श्यामं शीर्षे मुकुटमण्डितं ललाटे আর একটু দেবে গো? হ্যাঁ দিচ্ছি বিগ্রহম দৃষ্ট सकरुणभासां जटत्रितयशोभितां सुप्रसन्न मुखोद्भोजं नानाभूषणभूषितम्। বড্ড তেষ্টা পেয়েছে, আর একটু জল আনো না গো। ऊर्ध्वे वामे करे खड्गं मृमुण्ड बिभ्रति वधा अभयं च परं दक्ष करायो कथिताक्रमम्। তোমায় খুব কষ্ট দিচ্ছি না গো, রাগ করো না কিন্তু মেয়ে। আর একটু জল দেবে? উমা, কষ্ট হবে কেন? মানুষের জল পিপাসা পেলে মানুষকে জল দিতে হয়, তাতে রাগ করবো কেন? আমাদের বাড়িতে অনেক জল আছে, তুমি কত জল খাবে? খাও না, তৃপ্তি করে খাও। আমি আরো জল আনছি। দাঁড়াও, আমি এটা থেকেই খেতে পারবো, দাও। এতক্ষণে আমার তেষ্টা মিটলো গো। মঙ্গল হোক। শোনো তারা, তোমার মাকে আমি এখন যেটা বলবো সেটা বলবে কেমন? পুণ্যি পুকুর পুষ্পমালা, কে পুজিরে ভোরের বেলা, আমি সতী লীলাবতী, পূজে হবে ভাগ্যবতী। মনে থাকবে এই ছড়ার কথা? তোমার মাকে বলবে কেমন? তাহলেই তোমার মা যা বোঝার সব বুঝে যাবে। মনে থাকবে তো তারা? খুব মনে থাকবে। আমি আসি তাহলে। মাকে কিন্তু ছড়াটা বলতে ভুলে যেও না। আসি। পুষ্পমালা, কে পূজের এই ভোরের বেলা, আমি সতী লীলাবতী, পূজে হবে ভাগ্যবতী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সেদিন আমি স্বাস্থ্য কেন্দ্রে ছিলাম,
অনেক বেলা হয়ে গিয়েছিল, পেশেন্টও বিশেষ ছিল না। হঠাৎই ওই বুড়িমা এলো, সারা গায়ে ক্ষত। এটা এত বাড়লো কি করে? আর এতদিন ডাক্তার দেখাননি কেন? অনেক ডাক্তার বদ্যির কাছে গেছি বাবা, কেউ আমার চিকিৎসা করতে চায়নি। সবাই দূর করে তাড়িয়ে দিয়েছে, ভয় পেয়েছে। তাই শেষমেশ তোমার কাছে এসেছি বাবা। আমি ভালো হব তো? নিশ্চয়ই হবে, আমি এক্ষুনি ওষুধ লিখে দিচ্ছি। তারপর রোগ সারলো বুড়িমার? নিশ্চয়ই সারলো গৌরী, মাঝে একদিন ওর ওষুধও পাল্টে দিয়েছিলাম। তারপর কিছুদিন পর যখন এলো তখন দেখলাম বুড়িমা একদম সুস্থ। এই তো, আপনি একদম সুস্থ হয়ে গেছেন, আর এমনি কোনো সমস্যা নেই তো? না বাবা, আমি আসি তাহলে। হ্যাঁ। ওই বুড়িকে তুমি এর আগে স্বাস্থ্যকেন্দ্রে দেখেছিলে? না, তা দেখিনি। আর সত্যি কথা বলতে তারপরে আর এসেছিল কিনা আমি জানি না। আমি তো নিজেকে এই ঘরে সরিয়ে নিয়েছিলাম। এখানকার রোগীরাও বলছিল যে ওকে আগে কেউ কখনো দেখেনি। তবে মজার কথা জানো, ওই বুড়িমা বলছিল ও নাকি তোমাকে চেনে। আমাকে? হ্যাঁ, তাই তো বলছিল। বাহ, আপনি তো অনেকটাই সুস্থ হয়ে গেছেন দেখছি। যে ওষুধগুলো বলেছিলাম ওগুলো নিয়মিত খেয়ে যান। আচ্ছা বাবা, তা তোমার স্ত্রী গৌরী কেমন আছে? সে এক সময় আমায় বড় ভালোবাসতো জানো, গান গাইতো মন্দিরে এসে, আর সেই গান শুনেই যে আমার ঘুম ভাঙতো। আচ্ছা, আপনি কি মন্দিরেই থাকেন? আর কোথায় থাকবো বাবা, ওখানেই যে আমার বাস। জল দাও তো। হ্যাঁ দিচ্ছি। কি, এটা তো জলই নেই। তবে বুড়িমা খুব খেতে ভালোবাসে জানো। কবে তোমার হাতে মোহনভোগ খেয়েছিল আমায় সে কথাও বলছিল। জানো বাবা, তোমার স্ত্রী আমায় নিজের হাতে খাইয়ে দিত, আর তার মোহনভোগ, আহা, তা আমার বড় প্রিয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে এখনো কথা বলে যাচ্ছে, ফোন শেষ হয়নি? ধর। ওকে হয়তো গুরুজি ফোন করেছেন। আসলে গুরুজিকে হয়তো কেউ ফোন করে আমাদের পারফরমেন্সের প্রশংসা করেছে, তাই গুরুজিও খুব খুশি। গুরুজি খুশি, জিষ্ণু খুশি, আমি খুশি, তোকে তো খুশি দেখছি না। কোথায় বাপি, আমি তো খুশিই আছি। আমি সত্যিই খুব খুশি বাপি। আর অনেস্টলি বলবো, আমার না আজ একটা অন্য রকমের কেমন অনুভূতি হচ্ছিল। ওই মানুষগুলো শুধুমাত্র আমার গান শুনবে বলে অর্থের বিনিময়ে টিকিট কেটে এসেছে। মানে আমার নিজের ওপর যে প্রত্যাশা নেই সেটা ওই মানুষগুলোর আমার উপর আছে। নিজের দায়িত্বটা বুঝতে পারছিস? পারছি, ভালো লাগছে আর আনন্দও হচ্ছে। তোর মুখ কিন্তু সে কথা বলছে না। হয় মুখ ভুল বলছে, আর নয় তুমি আমার মুখ ভুল পড়ছো। 8 তারিখটা ডিস্টার্ব করছে না? মাঝে মাঝে। আচ্ছা বাপি, আমি কি খুব অস্থির চিত্ত? কে বললে তোকে? আমি বেরিয়ে আসতে চাইছি নীলের সঙ্গে সম্পর্ক থেকে, আবার আমি মাঝে মাঝে। সেটাই তো স্বাভাবিক।
তুই তো ওকে মন থেকে ভালোবেসেছিলি, তার মধ্যে তো কোনো খাদ ছিল না, সবটা দিয়ে ভালোবেসেছিলি। তো সেই ভালোবাসাটা মনের মধ্যে থেকে একটু অস্থিরতা তৈরি করবে না? মেঘ, তুই যখন প্রথম ও বাড়ি থেকে চলে এলি তখন কখনো আমার মনে হয়েছিল যে এইভাবে সম্পর্কটা শেষ করে দিয়ে ঠিক করছিস কি? হয়তো বলেও ছিলাম কখনো তোকে, কিন্তু পরশু দিনের পর আর নয়, আর ওখানে ফিরে যাস না। হাজার কষ্ট হোক, ওর কাছে আর ফিরে যাস না। ওর মধ্যে ভালোত্ব আর কিছু অবশিষ্ট নেই। মেঘ, দারুণ খবর আঙ্কেল, একটা সেলিব্রেশন হওয়া দরকার। গেস করো তো গুরুজি ঠিক ফোন করে আমায় কি বললেন? গেস করো, একদম ওয়াইল্ড ইমাজিনেশন থেকে গেস করে বলবে, কিন্তু আমি জানি তুমি পারবে না, তাও চেষ্টা করো, গেস করো, বলো। সরগম কোম্পানি আমাদের ডুয়েট গানের অ্যালবাম বার করতে চেয়েছে ওদের ইয়াং প্রমিস ক্যাটাগরিতে। এটা কি হলো? তুমি কি করে জানলে? কারণ গুরুজি আমায় আগেই মেসেজ করে জানিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন যে ডিটেলে তোমাকে জানাবো। বলছিস তুই সরগম তোদের অ্যালবাম বের করবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার কিচ্ছু বলার নেই, তোমাদের দুজনকে আমার প্রাণ ভরা আশীর্বাদ। আঙ্কেল, আপনার মেয়ে তো হেভি ডেঞ্জারাস। এতক্ষণ ধরে এই কথাটা পেটের মধ্যে লুকিয়ে রেখেছিল, এ তো ক্রিমিনাল। খবরটা আমার মুখ থেকে শুনে যতটা আনন্দ পেতে, গুরুজির মুখ থেকে শুনে নিশ্চয়ই তার 4 গুণ বেশি আনন্দ পেয়েছো। কিন্তু তোমার কাছ থেকে শুনলে যে কতটা আনন্দ পেতাম সেটা তো বোঝাই হলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কি ভুল করে ফোন করেছো আর কাউকে করতে গিয়ে? না না মেঘ, তা না, আমি তোমাকেই ফোন করেছি। বলো, কি বলবে? মেঘ, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি কি তোমাকে ডিস্টার্ব করছি? একটা সময় ছিল নীল, যখন তুমি সামনে না থাকলেও ফোনের স্ক্রিনে তোমার নামটা ওঠার অপেক্ষা করতাম। তুমিও নিশ্চয়ই মানবে এটা। আর দেখো, আমরা সেই সময়গুলো না এখন পেরিয়ে এসেছি। আর খুব একটা সুন্দরভাবে তো পেরোয়নি, যথেষ্ট তিক্ততা নিয়েই পেরিয়ে এসেছি। মেঘ, আমি কি ফোনটা রেখে দেবো? আমি সে কথা বলেছি বলে তো মনে হয় না নীল। না মানে তোমার গলা শুনে মনে হচ্ছে তুমি জোর করে কথা বলছো। তোমার কথা বলার কোনো ইচ্ছে নেই। তুমি ফোন করেছো দেখেও আমি ফোনটা ধরেছি, কিন্তু তুমি তো ইউনিভার্সিটিতে আমার কথা শেষ করতেই দিলে না। নীল, আমি আবারও বলছি, তোমার যদি ওই ব্যাপারে কোনো কথা বলার থাকে তাহলে আমি শুনতে রাজি নই। মেঘ, তোমার গান কেমন হলো আজ? তুমি এসেছিলে গান শুনতে? না, শুনতে যেতে পারিনি। আজ তো ওই গিনির রিসেপশন, তো কি করে যাব? তবে জানলে কি করে? জানলাম বলতে জেনে ফেললাম আর কি। না না, এতে কোনো জ্যোতিষ নেই আর কোনো রকেট সায়েন্সও নেই। সকালে তুমি যখন আমার সঙ্গে কথা না বলে চলে গেলে তখন তোমার একটা ফোন এসেছিল, বোধহয় তোমার বাবা ফোন করেছিল। তখনই আমি শুনতে পাচ্ছিলাম যে তুমি কোনো একটা প্রোগ্রামের কথা বলছিলে। আমি সেইটা মনে করি। ওহ মেঘ, আছো? একটা কথা বলবো মেঘ। বলো। না কিছু না, মানে তোমার অনুষ্ঠান, অথচ আমি জানি না। নীল, আমাদের জীবনে একজনের অন্যজনের ব্যাপারে জানাটা তো কমেই আসবে, তাই না? দুটো পরস্পরের সঙ্গে সম্পর্কহীন মানুষ কতটাই বা একে অপরের ব্যাপারে জানে, তাই না? মেঘ, আমি যদি তোমাকে একটা রিকোয়েস্ট করি। কি রিকোয়েস্ট? আরে তুই এখানে? এক মিনিট প্লিজ, একটু হোল্ড কর। কি হয়েছে? ভেতরে খুঁজছে সবাই তোকে, ছবি টবি তোলা হচ্ছে তো। তুই তো জানিস আমার এগুলো ভালো লাগে না। তুই জানা, তুই ভেতরে যা, গিয়ে বল যে আমাকে খুঁজে পাসনি। যা প্লিজ, আমাকে ডিস্টার্ব করিস না, প্লিজ যা। মেঘ, 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 তুমি আছো? হ্যাঁ বলো।
রিকোয়েস্টটা করি? মেঘ, মেঘ আমি বলছিলাম, তাও 8 তারিখের পরে তুমি একেবারে হারিয়ে যেও না আমার কাছ থেকে, প্লিজ। যোগাযোগটা অন্তত রেখো। সে তো থাকবেই, যতদিন না আমার মাস্টার্স কমপ্লিট হচ্ছে আমি তো ইউনিভার্সিটিতে যাবই। মানে আমি বলতে চাইছিলাম, তুমি আমার জীবনে তুমি না ভেতরে যাও, দেখো সকলে ওখানেই আছে, গিনিও তোমাকে এক্সপেক্ট করছে আর দিদিভাইও ওখানেই আছে, তাই থাক, যে খুশি থাক। তুমি জাস্ট আমাকে একটা প্রমিস করো, তুমি সারা জীবন অন্তত আমার বন্ধু হয়ে থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডক্টর কল। আপনি যদি ওনার ইন্টারোগেশনের জবাব না দেন তাহলে কিন্তু আপনাকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে জেরা করা হবে। হু আর ইউ? জ্যাস সানিয়েল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। একটা রহস্যজনক মৃত্যু হয়েছে এখানে, আর সাসপেক্ট করা হচ্ছে যে উনি খুন হয়েছেন। আপনি একটু ভদ্রভাবে কথা বলুন। ভদ্রভাবে কথা বলবো? কি করে ভদ্রভাবে কথা বলবো বলুন তো? অনেকগুলো পেশেন্ট আছে, আমার ওটি আছে, আর আপনি বলছেন ভদ্রভাবে কথা বলুন। আপনি জানেন এই পুরো হসপিটালটা ডক্টর কলের নামে চলে, বুঝতে পেরেছেন? আর আপনি একটা কেস নিয়ে বারবার এসে আমাকে ইরিটেট করছেন। সে মারা গেছে তো আমি কি করব? আপনারা বলছেন যে খুন হয়েছে, তো হয়েছে। প্লিজ डॉक्टर कॉल। यस, पर आप कौन? पेशेंट। पेशेंट? तो फिर यहाँ क्या कर रही हैं? जाइए ओपीडी में नाम लिखाइए, फिर आइए। आपने देखिए बड़ो इम्पेशेंट। Who are you? जैफ चैनल, इंटेलिजेंस डिपार्टमेंट। যে লোকটা ওখানে দাঁড়িয়ে আছে না, ওনার নাম সাধু বটব্যাল। এই হাসপাতালটা যেমন আপনার নামে চলে, ওনার নামে আমাদের ডিপার্টমেন্টটা চলে, বুঝতে পেরেছেন? সো বিহেভ ইয়োরসেলফ। আপনি যদি ওনার ইন্টারোগেশনের জবাব না দেন তাহলে কিন্তু আপনাকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে জেরা করা হবে। আর এতগুলো পেশেন্ট পার্টির সামনে আপনাকে তুলে নিয়ে যাওয়া হবে, সেটা নিশ্চয়ই আপনার জন্য খুব একটা সুখকর হবে না। How dare you? मैं कॉल हूँ, डॉक्टर कॉल। और मैं सानियल, जैस सानियल, इंटेलिजेंस डिपार्टमेंट। একটা রহস্যজনক মৃত্যু হয়েছে এখানে, তাই তো? আর সাসপেক্ট করা হচ্ছে যে উনি খুন হয়েছেন। আর তার শরীরে কড়া ডোজের পেন কিলার ইনজেক্ট করা হয়েছে। তারপর তার উপর বেস করে ডক্টর রিপোর্টও দিয়েছে। ওনার সঙ্গে বারবার আলোচনা করতে চাইছি, কিন্তু উনি শুনছেনই না। কারণ আমার কাছে টাইম ইজ মানি এন্ড মানি ইজ টাইম। পর ওটি আছে আমার, আমায় যেতে দিন। আপনি যান, তবে একটা কথা মাথায় রাখবেন, আপনাকে আমাদের সাথে বসতে হবে, আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে, and that is mandatory, Mr. Call. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেজো বৌদি, মেজো বৌদি। বলো ঠাকুর। এই যে মেজো বৌদি, বলছি যে ইউএসজি রিপোর্ট খুব ভালো হয়েছে। বেবি পারফেক্টলি অল রাইট, ইভিনিং এর মধ্যে রিপোর্ট পেয়ে যান। খুব ভালো খবর। তো মেজদা কোথায়? মেজদাকে দেখছি না। তোমার দাদা? হ্যাঁ।
আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে সে এখন পানিহাটির বাড়িতে গেছে। পানিহাটিতে? কার কাছে? যে নেই তার কাছে। মানে? উর্মিলা মুখার্জির কাছে। কে বললো তোমার? 24 ঘন্টা কেউ না কেউ নজর রাখছে। এবার আর কোনো ভুলচুক হবে না। আমার সন্তানের অধিকার প্রতিষ্ঠা করে তবে আমি থামব, তার আগে না। তুমি মেজদার উপরে স্পাই? না। তবে? কালবোস মামার উপর। কালীচরণ বোসের উপর। সে এখন পানিহাটিতে চলে গেছে। জানেও না যে রাজনাথ মুখার্জি সেখানে পৌঁছে গেছে। মুখার্জি বাড়ির বউ এতটাই নিচে নেমেছে যে সে তার ছেলেকে দিয়ে কালীচরণ বোসকে হুমকি দেওয়াচ্ছে, শুধু ছেলের গদি বাঁচিয়ে রাখার জন্য, তার ছেলের সিংহাসন বাঁচিয়ে রাখার জন্য। বৈদেই একটা কথা কিন্তু মাথায় রেখো, শেষ কথা কিন্তু বলবে ডিএনএ। আমি ডিএনএ টেস্ট করাবার জন্য অ্যাপিল করব। স্বয়ম্ভূকে তো আমি ছাড়বো না। তুমি কালীচরণ বোসকে হুমকি দিতে পারো, কিন্তু রাজনাথ মুখার্জিকে নয়। তুমি উৎসবের জন্য শেষ লড়াইটা লড়তে পারো, আমিও তেমনি স্বয়ম্ভূর জন্য লড়াইটাই শেষ করতে পারি। কি বলল? লড়াইটা এখন উৎসব আর স্বয়ম্ভূর মধ্যে নয়, লড়াইটা এখন আমাদের স্বামী স্ত্রীর, আমার সঙ্গে রাজনাথ মুখার্জির। আমি উৎসবের অধিকার ছাড়ব না, রাজনাথ ও স্বয়ম্ভূর অধিকার ছাড়বে না। যদি ডিএনএ টেস্টে প্রমাণ হয়ে যায়? কিচ্ছু প্রমাণ হবে না। প্রত্যেকটা ঘুঁটি খুব সুন্দরভাবে সাজানো আছে, কিচ্ছু প্রমাণ হবে না, কিচ্ছু না। ঠাকুরপো, আমি আমার ছেলেকে সবার মাথার উপর দেখতে চাই। হ্যাঁ, আমার ছেলেকে। উৎসব কোম্পানির দায়িত্ব নেবে, কোম্পানির মালিক হবে ও। মুখার্জি সাম্রাজ্যের রাজা হবে আমার উৎসব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিরে, কি ব্যাপার? বলিও তো হন্তদন্ত হয়ে যাচ্ছিস কোথায়? এই, ও কি কথা? কখন এলি আর কখন যাচ্ছিস জানতেই পারলুম নে। কি ব্যাপার? না মানে বৌদি ভাইয়ের থেকে একটা জিনিস চাইতে এসেছিলাম। বৌদি ভাইয়ের থেকে জিনিস? বাবা, বলি বৌদি ভাইকে পেয়ে তুই তো আমার কথা ভুলেই গেছিস রে তুতুল। হ্যাঁ, আমারই বাড়ি, আমারই ঘর, আমারই বাড়িতে জিনিস চাইতে এসেছিস। তা কি জিনিস চাই তোরা, আমাকে তো বললি নে। হ্যাঁ, বলি বৌদি ভাই কি তোর এখন সব থেকে আপন হয়ে গেছে নাকি? আর এ বাড়িতে কোথায় কোন জিনিস থাকে না থাকে বৌদি ভাই কি সবকিছু জেনে বসে আছে? হ্যাঁ, বলি এই যে বৌদি ভাই, আপনি কি এখন এ বাড়ির কর্ত্রী হয়ে গেছেন নাকি আমি বেঁচে থাকতে? ও জেঠিমণি, বলছি আজকে না সন্ধ্যেবেলা আমাদের বন্ধুদের সঙ্গে একটা মিট আছে, তার জন্য একটা লাল আর কালো রঙের শাড়ি চাই। তো সেটা যদি আমি তোমাকে বলি তুমি তো দিতে পারবে না, তাই না? সেই জন্য সেটাই বৌদি ভাইয়ের থেকে চাইতে এসেছিলাম। দেখেছিস তো, বুড়িটাকে না বলে তোকে বলেছে বলে বুড়ির গায়ে কেমন পরিষ্কা পাচ্ছে। জেঠিমণি, আমি এখন আসছি। বলি শোন, হন্তদন্ত হয়ে তো চললি, হাতে শাড়িখানা কোথায়? না
মানে বৌদি ভাইয়ের থেকে জিজ্ঞেস করলাম আছে কিনা, বৌদি ভাই বললো আছে, তো আমি পরে এসে নেব। এখন বৌদি ভাই কাজ করছে তো ব্যস্ত, আমি পরে আসবো, কেমন? আসি। শোন শোন শোন, কাছে আয় না, বলছিলাম যে এই রাস্তাঘাটে এমন দেখা সাক্ষাৎ না করে মাকে বল এবার বিয়ে দিয়ে দিতে। জেঠিমণি বন্ধুদের সাথে মিট। কি কথা বলি, বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ তুমি? হ্যাঁ, বন্ধুদের সঙ্গে মিট? যা 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 মিট করগে যা। আমার না রাজ্যের কাজ পড়ে আছে, তুই এখন আমাকে আটকাস না, যা বলছি। দেখ না, পুজোর আগে ঘর ঝাড়া ঝুড়ি থেকে শুরু করে রাজ্যের কাজ যেদিকে তাকাচ্ছি সমানে কাজ পড়ে আছে। যাও, রান্নাটা আজকে বাড়িতে একমাত্র কাজ নয় না। আসছি আমি। মা, আমার কিন্তু সব রান্না হয়ে এসেছে। তা কি করতে হবে? বলি রান্না বান্না হয়ে গেছে তো কি করতে হবে আমার? বলি আমাকে কি নাচতে হবে নাকি? না মা, আসলে আপনার কথা মতোই তো আমি সবার জন্য রান্না করেছি। আপনি যদি খেতেটা দিয়ে দেন। কথাখানা কি জানো বৌমা, অত জেদ ভালো নয়। যে সয় সে রয়। অত জেদ দেখাতে নেই গো। দেখো, সংসারখানা ভাঙতে না 2 মিনিট সময় লাগে, কিন্তু একটা সংসার গড়ে তুলতে অনেক অনেক বছর সময় লেগে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তোমাদের কি প্ল্যান বলো তো? এই প্ল্যানটা কখন করলে তোমরা? শোনো, বিপাশাদি মা কিন্তু নিচে আছে। আরে তাতে কি হয়েছে, 2-1টা ঘুড়ি ওড়াবো, চলে যাবো, ব্যাস। এটাই আজকের আমাদের প্ল্যান, এটাই হবে পাড়ায় আমাদের একটা নতুন প্রোগ্রাম। আরে বাবা, আমার বাড়ির ছাদে তো করতেই পারতাম এই প্ল্যানটা, আমার বাড়িতে কোনো প্রবলেমই হতো না, কিন্তু আমি ইচ্ছে করে করিনি। আমার বাড়িতে প্রবলেম হবে না, আর এই বাড়ির ছাদে করলে প্রবলেম হবে জেনেই আমি এই বাড়ির ছাদে প্ল্যানটা করলাম। আমি দেখি না কত দূর কি প্রবলেম যেতে পারে। আর শোন, ওদেরকে এসব করে করে একটু সইয়ে দিতে হবে, তা না হলে হবে না। তুই তো ভয় পাস না তো? এই যে আমাদের পুতুল, পুতুল তো ঘুড়ি ওড়াতে ভালোবাসে, তো বলবি পুতুল দিয়ে ঘুড়ি ওড়াতে ভালোবাসে, তাই জন্য ওর জন্য একটা ঘুড়ি এনেছিলাম। আর আমরা বলবো যে ওরা দুজনে ছাদে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছিল, সেই দেখে ওই ছাদ থেকে আমরা চলে এসেছি, ব্যাস হয়ে গেল। তো জটিল করার কি আছে ব্যাপারটা? ভাবিস না তুই? হ্যাঁ, আমিও তাই বৌদি ভাইকে বলছি, অথচ বৌদি ভাই ভয় পাচ্ছে। ভয় নয় গো, আসলে কি বলতো, সবসময় তো অপমানিত হতে হয় না, তাই বলছিলাম। তার মধ্যে আজ আবার ছুটি, বিশ্বকর্মা পুজোর ছুটি, 2 ভাই তো বাড়িতে আছে। তো কি হয়েছেটা কি? ট্রেডিশনালি তো বাড়ির ছেলেদেরই ওড়ানো উচিত ঘুড়ি, তারা কি ওড়াবে না? না ওড়াবে, আমরা ওড়াচ্ছি, তাতে সমস্যাটা কি হয়েছে? তাই না, তাই আনন্দ করো, সবাই মিলে আনন্দ করো। একটা দিন ঘুড়ি ওড়াবো, তাও তো বাইরে যাচ্ছি না, নিজেদের বাড়ির ছাদে। পুতুল ঘুড়ি ওড়াচ্ছিল, ওকে দেখে আমরা চলে এসেছি, তাই একটু ঘুড়ি ওড়াচ্ছি। অনেকক্ষণ বাজে বাজে শুনতে পাচ্ছি তোদের। আম ঘুড়িটা একটু উড়িয়ে দে তো। মা, উড়িয়ে দে আবার কি? তুমি তো ওড়াবে। দেখ, তুতুলের মাথায় কোন বুদ্ধি নেই, একদম ভারী হাতে লাটে নিয়ে আসছে, আমি তো ঘরে পাচ্ছি না। ও, শখ তো অনেক আছে। হ্যাঁ, 16 আনার জায়গায় 16.5 আনা শখ আছে। আর এখন কি আমি পারি? শক্ত করে ধরো এটা। আই, তুই চুপ কর, তো জ্ঞান আমি শুনতে পারবো না, বুঝতে পারছিস তো? বেশি বড় কথা। ভালো করে ঘুড়িটা ওড়া, ভালো করে ঘুড়িটা ওড়া। বউ আছে, বউ ঠিক আমার ঘুড়িটা উড়িয়ে দেবে। আমার ঘুড়িটা কত উঁচুতে উঠেছে, দেখ অনেক উঁচুতে উঠেছে। আর উঠতে হবে, আর উঠতে হবে, আর উঠতে, টান টান টান, আরো উঠতে হবে। ওই যে নীল ঘুড়িটা দেখা যাচ্ছে, ওটাকে কাটতে হবে, কাট, টান। তুতুল তুতুল, যাও যাও যাও, দাও দাও, লাঠিটা আমাকে দাও, আমাকে দাও। এই তো, টান 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 দে না বাবা, জোরে। আরে খিচো না, চলো 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 চলো। এই তো, এই তো, তুতুল তুতুল, এই উঁচু করে করতে হবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। দেখি 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 দেখি, ছাড়ো 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 ছাড়ো, সুতি দিদি ছাড়ো ছাড়ো ছাড়ো। বলে এই কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, বাপ রে বাপ রে বাপ রে বাপ, একেবারে হই 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 তাণ্ডব। নিচ থেকে ধূপ ধাপ শব্দ শুনে আমি উপরে উঠে এলুম। বলি কি ব্যাপার গো,
আমার পাড়ার বউরা তোমরা এখানে কি করছো? হ্যাঁ মা, আসলে পুতুলদির খুব ইচ্ছে ছিল ঘুড়ি ওড়ানোর। পুতুলদি ঘুড়ি ওড়াচ্ছিল, আমি একটু ধরেছিলাম। বলি মেয়ে তো আমার কম শেয়ানা না? তুই তো খুব ভালো ঘুড়ি ওড়াতে পারতি, তুই কি ঘুড়ি ওড়াবি নাকি? তুই তো গল্প দিয়ে সার। অতীতকালে তোমার কি হচ্ছে, তুমি কতটা ঘি খেয়েছো, সব তুমি এখন খালি গল্প শোনাও। কাজে বেলা তো কিছু করো না, দেখলামই না কেমন তুমি ঘুড়ি ওড়াতে পারো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, এটা খাবার কতক্ষণ পরে হয়েছে? ওরা মানে খাচ্ছিল, খেতে খেতে হঠাৎ করে বমি পেলো না কি বুঝতে পারলাম না, তারপর মাথা ঘুরিয়ে তারপরেই। আচ্ছা সঞ্জয়ন, কলির আবার এরকম গুগলির মতো প্রবলেম কেন শুরু হলো বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে মিষ্টি পিসির ক্ষেত্রে এই সময়টা এটা হতেই পারে, মানে প্রেগনেন্সির সময় একটা ভমিটিং টেন্ডেন্সি থাকতেই পারে, কিন্তু তার জন্য এতক্ষণ অজ্ঞান হয়ে কেন আছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আর গুগলিরই বা কি হলো? হাসপাতালে তো ডাক্তারবাবু বললেন ওষুধ খেলেও ঠিক হয়ে যাবে, তাহলে আবার কেন হলো বলো তো? আমি কিছু বুঝতে পারছি না সঞ্জয়ন। কলি হঠাৎ করে আমার কি হলো? বলছি এখন কিরকম বোধ করছো কলি? একটু জল আনবো, খাবে? কি হয়ে গেল বলো তো হঠাৎ করে? জানি না, আমি তো খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে এত বমি পেল আর মাথাটা কি যন্ত্রণা করছিল, তারপরে সবকিছু ব্ল্যাক আউট হয়ে গেল। গুগলি মা, গুগলি মা, কেমন আছিস এখন মা? কি হয়েছিল বলতো তখন? শুধু তোদের সবার শব্দ শুনতে পাচ্ছিলাম, আর তারপরে সেগুলো কেমন মিলিয়ে গেল, আস্তে আস্তে সব অন্ধকার হয়ে গেল, সব শান্ত হয়ে গেল, তারপরে আর কিছু মনে নেই মেতুর মা। তো সেই একই সিমটম, দুজনের ক্ষেত্রে একই সিমটম। মানে তুমি কি বলতে চাইছো? দেখুন আমি শিওর নই, কিন্তু যা লক্ষণ দেখছি এটা তো সেই ফুড পয়জনের। দুজনের একসাথে ফুড পয়জন, এটা কি করে সম্ভব? কিন্তু কলির ফুড পয়জন কি করে হবে বলতো? না আমি বলছি সঞ্চয়ন, মানে গুগলিরই বা আবার কেন হলো? আচ্ছা সোহাগ, তোমরা দুজনেই কি কোনোভাবে একই খাবার খেয়েছিলে? বাড়ির খাবার ছাড়া তো আর কিছু খাইনি। হ্যাঁ, আর আমি নিজের হাতে দুজনের খাবার বানিয়েছি, আমি কোনো মশলাও দিইনি। আচ্ছা কলি দিদি, তুমি একটু মনে করে দেখো তো ওই সময়ের মধ্যে তোমরা দুজন কি অন্য কোনো খাবার খেয়েছিলে? আমি তো বাইরের কোনো খাবার খাইনি। তাহলে ফুড পয়জন কি করে হতে পারে? বাড়ির খাবার খেয়ে কি দুজনের ফুড পয়জন হলো? সঞ্চয়ন বলছি, তুমি যেমন করে ওকে দুজনকে সুস্থ করে দাও। আর শোনো না, বলছি যে এই ফুড পয়জনিং এর জন্য কলির প্রেগনেন্সিতে কোনো প্রবলেম আসবে না তো? না, আমি চেষ্টা করছি যাতে কারোর কিছু না হয়, আর আমি কয়েকটা ওষুধ বলবো, সেগুলো একটু ইমিডিয়েটলি আনানোর ব্যবস্থা করলে ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আমাকে একটা পেন আর পেপার দিতে পারবেন? হ্যাঁ অলকা, ওই ড্রয়ারটাতে আছে, দেখো। সঞ্চয়, তুমি ওষুধের নামটা আমাকে লিখে দাও, আমি নিয়ে আসছি। সঞ্চয়ন তুমি আমাকে দাও, আমি নিয়ে আসছি। না দাদা ভাই, তুমি চিন্তা করো না, আমি নিয়ে চলে আসবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করছো বলো তুমি? তো তুমি এইভাবে দাঁড়া দাঁড়া, সব বলছি তোমাকে। কি হলো বলো তুমি? তো কি দেখছো তুমি এইভাবে? আমি এই মহিলাকে চিনি, এনার বাবা মাকেও চিনি। ওই বছর দুয়েক আগে একটা কেসের ব্যাপারে থানায় এসেছিল, আর আমিও সেই সময় একটা স্কেচের ব্যাপারে এসেছিলাম। খুনে, সবাই খুনে,
সব কটাকে আমি জেলে ঢোকাবো। স্যার রিপোর্টটা লিখুন স্যার। ওরা সবাই মিলে আমার মেয়েটাকে মেরে ফেললো। আমার মেয়ে বুবুন, চাঁদের মতো ফুটফুটে মেয়ে, আমার কত ছটফটে ছিল। ওই খুনে বাড়িতে বিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে। তুমি পাগল, সবাই মিলে আমার মেয়েটাকে শেষ করে দিল। তুমি শোনো, পাগলামি করো না, শান্ত হও। চলো 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 চলো। আমি ঠিক আছি, আমি কোথাও যাব না। ওই শ্বশুর বাড়ির লোকগুলো সবাই মিলে আমার মেয়েটাকে মেরে ফেললো। আমি কাউকে ছাড়বো না, সব কটাকে জেলের ঘানি টানাবো। তুমি এরকম কেন বলছো? তোমার কি মনে হয় যে আমাদের জামাই এরকম? আমার বুবুন, আমাদের জামাই এরকম মনে হয়? বুবুন দিলে দিলে শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। কিচ্ছু করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, শান্ত। মাফ করবেন, আসলে আমার মেয়েটা মারা যাওয়ার পর আমার স্ত্রীর মাথাটা কিরকম জানি হয়ে গেছে। ও সবসময় মেয়ের কথা চিন্তা করে, তো কিছু মনে করবেন না। হ্যাঁ চলো 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 চলো, কেঁদো না, চলো এসো আমার সাথে, এসো চলো, এসো 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 এসো। অসীমাদি, এনারা সঞ্চয়নের প্রথম স্ত্রীর বাবা মা। সঞ্চয়নের প্রথম স্ত্রীর বাবা মা? তুমি কি করে জানলে? আমি জানি, এই দেখো এই ছবিটা আমি সঞ্চয়নের বাড়িতে দেখেছি, আর এই কেসের ডিটেলসে হাজবেন্ড হিসেবে সঞ্চয়ন চৌধুরীর নামই লেখা আছে। হ্যাঁ এই তো, এখানে সেটাই লেখা আছে। আমাকে এক্ষুনি এনাদের সঙ্গে কথা বলতে হবে, এক্ষুনি কথা বলতে হবে এনাদের সঙ্গে। কেন বলছিলেন ওনার স্ত্রী বারবার আমার মেয়েকে মেরে ফেললো? এই বাড়িটাই মনে হচ্ছে। একবার নক করে দেখি দিদিভাই, যাদের খুঁজছি তাদের দেখতে পেলেই ভালো। পুলিশ আপনারা? নমস্কার, আপনি হয়তো আমাদের চিনবেন না। হ্যাঁ নমস্কার। আমরা খুব দরকারে আপনার কাছে এসেছি দাদা। হ্যাঁ বলুন বলুন, কিভাবে হেল্প করতে পারি বলুন। আমার মেয়ের বিয়ে হয়েছে শ্যামবাজারের পিসি বোস লেনের চৌধুরী বাড়িতে। চলে যান, চলে যান এখান থেকে। দেখুন, আমি আপনাদের কোনো অসুবিধা করব না। আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি। আমি আপনাদের কোনো রকম ভাবে বিরক্ত করব না। শুধু মেয়ের ব্যাপারে কয়েকটা জিনিস জানতে এসেছি, দয়া করে আমার কথাটা শুনুন। পুলিশ দেখে ভয় পাবেন না, আমি এখানে ওনার রিলেটিভ হিসেবে এসেছি। আপনাদের সাহায্যের দরকার আমাদের, প্লিজ একটু কোঅপারেট করুন। প্লিজ প্লিজ আমাদের কথাটা একটু শুনুন। কি হয়েছে? পুলিশ কেন? আরে তুমি পুলিশ কেন? তুমি এলে কেন বাইরে? তুমি ভেতরে যাও, চলো চলো ভেতরে চলো। না না, আমি যাব না, আমি শুনবো। দেখুন, আপনারা যদি কোনোভাবে সাহায্য না করেন তাহলে না জানি ওর কত বড় বিপদ হবে। চৌধুরী বাড়ির সম্পর্কে আমরা জানতে চাই, দয়া করে আমাদের এই সাহায্যটুকু করুন। আমি সব বলবো। চৌধুরী বাড়িতে আপনার মেয়েকে কেন বিয়ে দিয়েছেন? ওরা খুনে চৌধুরী, মেরে ফেলবে আপনার মেয়েকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অফিসার, আপনি আমাকে ঠিক কোন অপরাধে গ্রেফতার করতে এসেছেন? রাহুল রায় বর্মনের এঙ্গেজমেন্টে ছদ্মবেশে বাড়িতে বোম ব্লাস্ট করার অপরাধে। আমি করেছি বোম ব্লাস্ট। ঠিক আছে, নিয়ে চলুন আমায়, দেখি কেমন অ্যারেস্ট করতে পারেন। নিয়ে চলো ওনাকে। আমাকে নিয়ে চলুন। আমাদের নিয়ে চলুন। কি মনে করো কি তোমরা? পুলিশের কাজে বাধা দিলে সব কটাকে আমি লকআপে ভরবো? এত জায়গা আছে আপনার লকআপে স্যার? তুই তো চামচা বানিয়েছো। হ্যাঁ, এরা তোমাকে কি বলে জানো ডাকে? রবিনহুড। এদেরকে যদি বাঁচাতে চাও তা সরে যেতে বলো, নাহলে আমি যদি এখন লাঠি চার্জ শুরু করি না, তোমার এই চামচাগুলোর একটারও আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। সব কটাকে এখানে শুয়ে দিয়ে যাব। আর দ্বিতীয়ত, অর্জুন সান্যাল জীবিত থাকতে তার ভালোবাসার মানুষদের গায়ে কেউ হাত তুলবে আর অর্জুন সান্যাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এটা আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, কজন আছেন আপনারা? আর এদের দেখেছেন কতজন? আর আমি না থামালে এই কটা লাঠি নিয়ে আপনারা কি করবেন ইন্সপেক্টর? সরে যা, সরে যা, কিছু নিয়ে যাও বলা। শোনো,
তোমরা কেউ পুলিশের কাজে বাধা দেবে না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। আমি ফিরে আসবো। কিন্তু তুমি তো কিছু করোনি অর্জুন দাদা, ওরা তোমাকে কেন নিয়ে যাবে? হ্যাঁ, তোমাকে কেন নিয়ে যাবে? আমরা তোমাকে কিছুতেই নিয়ে যেতে দেব না অর্জুন দা। কিছুতেই না, কিছুতেই দেবো না, কিছুতেই নিয়ে যেতে দেবো না। ও কিছু করেনি তো রাহুল রায় বর্মনের বাড়িতে ব্লাস্ট করার ওকে, তোমাদের ওই রবিন হুডের ভূত। নিম্মা, রাহুল রায় নিয়ে যেতে দেবো না। বলবেন না স্যার, আমরা রাহুল রাহুল বলে কাউকে চিনি না। অর্জুন তো আমাদের সাথে ছিল, অর্জুন তো আমার সাথে ছিল, অর্জুন তো আমাদের সাথে ছিল। ওখানকার লোকও বলছে তোমাদের এই অর্জুন ওখানেই ছিল। তাহলে ও কি শয়তান? এখানে ওখানে দু জায়গায় একসঙ্গেই আছে। ও আমাদের ভগবান, আমাদের ছেড়ে কোথাও যায়নি, এই বস্তিতেই ছিল। এই যে ঠাকুর মশাই, আপনার সাথে তো ভগবানের খুব ক্লোজ রিলেশন, আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না। অর্জুন কোথায় ছিল সারাদিন? আমার স্ত্রী বাঁচবে তো ডাক্তার বাবু? আপনি একদম চিন্তা করবেন না, অর্জুন ওনাকে ঠিক সময় মতো আনতে পেরেছিল বলেই আমরা ওনাকে বাঁচাতে পেরেছি। ঈশ্বর তো সব জায়গায় নিজে থাকতে পারেন না, তাই তিনি অর্জুনদের পাঠান আমাদের রক্ষা করার জন্য। অর্জুন আমাদের ছেড়ে কোথাও যায়নি, আর যাবেও না। ও কারোর কখনো কোনো ক্ষতি করতেই পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি থাকলে এত প্রবলেমই হতো না, সব প্রবলেম সলভ করে দিতে তুমি। ঠিক যেমন ছোটবেলায় করতে। কি হয়েছে মা? শোনা মা, কি হয়েছে? দেখি 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 মিলি, কি হয়েছে দেখি। কি হলো? তুমি এখনো মিলিকে কোলে নিয়ে বসে আছো? রাত হয়ে গেছে তো, যাও ওকে বিছানা নিয়ে গিয়ে শুয়ে দাও। আর তুমিও শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। না, আজকে রাতটা মিলি আমার কোলেই থাক, আমি না হয় এখানে বসেই কাটিয়ে দেব। বিছানায় শোয়ালে যদি আবার ওর পায়ে লেগে যায় কোনোভাবে, তাই। ছোটবেলায় একটু আঘাত লাগলে তুমি আমাকে কত আদর করতে মা, কত আগলে রাখতে, সারা রাত জেগে আমাকে আগলাতে। আর আজকে আমার এনগেজমেন্টের দিন এরকম একটা বোম ব্লাস্ট হয়ে গেল, কিন্তু আমার পাশে বয়া ছাড়া আর কেউ নেই, জানো, কেউ নেই। আমার না শুধু কান্না পায়, জানো মা, খুব কান্না পায়। আমি তো শুধু কাঁদি, সব সময় কাঁদি আমি। রাহুল তো বকবেই, আমি তো সত্যি গুড ফর নাথিং। কিন্তু তুমি থাকলে আমাকে এই কথাগুলো কেউ বলতে পারতো না মা। জানো তো, বয়া বলেছে যে তুলোয় মুড়ে রাখলে নাকি কারোরই ভালো হয় না, নিজের সমস্যার মোকাবিলা নিজেকে করতে হয়, আগুনে পুড়ে শক্ত হতে হয়, চোখের জল ফেলে নাকি কোনো লাভ হয় না। কিন্তু আমি কি করবো মা, আমার বড্ড কান্না পায়, জানো তো, আমার বড্ড কান্না পায়, খুব একা লাগে। আমি কি পারবো শক্ত হতে? আমি জানি না। আমার ফেরি টেলটা না একদম শেষ হয়ে গেল, জানো মা, একদম শেষ হয়ে গেল। আমি না মরে যাবো, জানো তো, মরে গেলে তো আমি তোমার কাছে যেতে পারবো,
খারাপ করবে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমার সিভি দেখেছি, ইনফ্যাক্ট লাস্ট ফ্যাশন উইকেও তোমার কাজ দেখেছি। ইন্দো ওয়েস্টার্ন কোড ফর মেন, রাইট? হ্যাঁ স্যার। তিতির, ইট ওয়াজ নাইস। টেকনিক্যাল ব্যাপারে তোমার সঙ্গে পরে কথা বলবো আমরা। তার আগে তোমার করা ড্রেস প্রেজেন্ট করতে পারো তুমি? নিশ্চয়ই স্যার, এক সেকেন্ড। ওকে তিতি, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইনাল ডিসিশনটা তোমাকে জানাবো। থ্যাংক ইউ স্যার। ওকে। কি বলো? বললো যে টেকনিক্যাল প্রশ্ন পরে করবে, কোনো প্রশ্ন করলো না তো। আজকাল তো কিছুই ভালো হচ্ছে না আমার সঙ্গে। এই চাকরিটা যদি না হয় তাহলে আরে সবাই, বাবা মা সবার কি। এনি প্রবলেম? কিছু হয়েছে? কি আর হবে, কোনো প্রবলেম নেই। আর আমি বা চিন্তা করে তো কিছু পাল্টাতে পারবো না, যা হওয়ার তো হচ্ছেই। আর আমি আপনার ঘরটা এরকম ভাবে অকিউপাই করে রেখেছি, আপনি সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরেছেন, একটু রেস্ট নেবেন। আমি চা দিতে বলছি, যাচ্ছি। তোমার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার কিছু একটা হয়েছে। যদি আমাকে বন্ধু বলে মনে করে থাকো তাহলে শেয়ার করতে পারো। আর তুমি এখানেই থাকো, আমি স্টাডি রুমে যাচ্ছি। হ্যালো তিতির, তুমি নেক্সট মানডে থেকে জয়েন করতে পারবে? হ্যাঁ, মানে আমি চাকরিটা ফাইনাল আগামীকাল সমস্ত ডকুমেন্ট নিয়ে এসে প্যাকেজ ফাইনাল করে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সোমরাজ বাবু, সোমরাজ বাবু। হ্যাঁ বলো, আমি ওয়াশরুমে। ঠিক আছে, আপনার সঙ্গে কথা আছে, তাড়াতাড়ি আসুন। আমাদের সিইও স্যার এখানেই আছে, মিস্টার কুন্তল বর্মন। তিতি, আমি তোমার সিভি দেখেছি। এরা কি তাহলে একই কুন্তল বর্মন? উনি কি সোমরাজ বাবুর পরিচিত? সোমরাজ, আপনি যা বলেছিলেন সেই মতো কাজ হয়ে গেছে। আমার কোম্পানিতে তিতির বসুর চাকরি পাকা করে দিয়েছি। নেক্সট মানডে থেকে জয়েনিং। সোমরাজ বাবু আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আপনি শুনতে পাচ্ছেন তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, কতদিন বাদে ফোন করলি মা? কেমন আছিস? কতদিন বাদে তোর গলাটা শুনলাম বলতো? দোয়েল বলছিল তুই নাকি আজকাল মাঝে মাঝে ঠিক করে খাওয়া দাওয়া করিস না। কেন রে? দেখেছিস তো তোর ফোনে এসে শুনে কিরকম করছে। তিতির, কথা বলছিস না কেন রে? কি হয়েছে তোর? ঠিক আছিস তো? আমি ঠিক আছি মা। তোমরা সবাই কেমন আছো? আমি রোববার যাবো তোমাদের সঙ্গে দেখা করতে। একদম আমাকে ভুল বোঝানোর চেষ্টা করবে না। তিতির, রবিবার আসবি বললি কেন হঠাৎ? জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে? হ্যাঁ,
কিরে? কিচ্ছু হয়নি মা, আমি বলছি তো আমার তোমাদের কথা মনে পড়ছে। আমি কি চাইলে তোমাদের সাথে দেখা করতে যেতে পারি না? তার জন্য এত প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, যাবো না আমি। কেন সব কথার উল্টো মানে করছিস মা? হ্যাঁ, আমি এই কথা কখন বললাম বল? তোর বাড়ি তুই যখন খুশি আসবি, বুঝলি? আর তাছাড়া তোর বাবাও কিন্তু কয়েকদিন থেকে তোর কথা বলছিল খুব। ও ভালো কথা, বলছি দোয়েল আসবে তো তোর সাথে? জানি না মা, আমি দিদিকে জিজ্ঞেস করে তোমায় জানাবো। আরে ওই দেখো। হ্যালো মেজরি, আমাদের এখানে একটা নতুন রোল চাউমিনের দোকান খুলেছে স্টেশনের দিকে যেতে। রবিবার আয়, তোকে আমি আমার টিউশনের পয়সা দিয়ে খাওয়াবো। আর কতদিন মাথায় তেল লাগানো হয়নি বলতো? রবিবার এলে সব হবে। বদিকে নিয়ে আসবে কিন্তু। ঠিক আছে, রাখি এখন। আচ্ছা। এই আমায় দে, আমি কথা বলবো। তে হ্যাঁ তিতি, এই যে আমার মন খারাপ হয়ে আমি মাকে ফোন করলাম, একটু হালকা হলাম। আচ্ছা, সোমরাজ বাবুর কখনো মন খারাপ হলে উনি মিতা ম্যামকে ফোন করবেন? নিশ্চয়ই বর্মনবাবুর অফিসেই যাচ্ছে। আজকে থেকে তো জয়েনিং না? আচ্ছা, তিতির যে নতুন চাকরি পেয়েছে আমাকে তো কিছু বললো না। নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে এসে আমার মুখের সামনে ধরবে। যাক, তিতির তো খুশি হয়েছে। কি ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিছু না, ওই তুমি কাল স্টাডি রুমে এসেছিলে, কিছু না বলে চলে গেলে, তাই। কিছু বলার ছিল না, কিছু বলার নেই, এমনি গেছিলাম। অল দ্য বেস্ট। তিথির চাকরিতে যাচ্ছে বলে অল দ্য বেস্ট বললাম? হ্যাঁ, কি করে বললাম? সোমরাজ বাবু, আপনার খুব কৌতূহল না আমি কি বলতে গিয়েছিলাম? একটু অপেক্ষা করুন, ঠিক জানতে পারবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুচি, তুই আমাকে ভুল বুঝিসনি? তুই কি পাগল নাকি পর্ণা? আমি তোকে কেন ভুল বুঝবো? জেঠু, আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু রুচিকে আজকে বাড়িতে বলিনি আসতে। আমি তো রুচির বাবা মাকে, মানে কাকু কাকিমাকে একেবারে সম্বন্ধ নিয়ে বাড়িতে আসতে বলেছিলাম। বাহ পর্ণা, বাহ, সত্যি অদ্ভুত তোমাদের বন্ধুত্ব। এক মুহূর্তের মধ্যে দুজন দুজনকে সুন্দর গার্ড করতে শুরু করে দিলে। শোনো পর্ণা, তুমি যতই ঈশার দিকে আঙুল তোলো না কেন, কোনো লাভ হবে না। তুমি কিন্তু ধরা পড়ে গেছো। আচ্ছা রুচিরা, যদি ধরেও নি যে মেসেজটা অন্য কেউ পাঠিয়েছে, তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, তা তুমি কেমন মেয়ে ওই রকম একটা মেসেজ পেয়ে নির্লজ্জের মতো চলে এলে? অয়ন, একটা কথা তুই বলবি না। আমি বারবার বলছি, চয়নকে যা বলার আমি একা বলবো। আচ্ছা চয়ন, তুই রুচিরার সাথে ফাঁকা ঘরে কি করছিলি? জেঠু, তুমি আবার সেই একই জিনিস জিজ্ঞেস করছো? না সৃজন দাঁড়া, আমি ওর মুখ থেকে শুনতে চাই। না, যুগ তো পাল্টে গেছে, হয়তো এটাও হতে পারে যে আমি ভুল ভাবছি। তাই চয়নকে জিজ্ঞাসা করা উচিত যে ও ফাঁকা ঘরে কি করছিল। বাবা, আমি রুচিরাকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। বেয়াদব জানোয়ার একটা। তোর লজ্জা করছে না? তুই বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিস যে তুই প্রেম করিস? এই কথাটা বলার আগে তো জিভটা খসে বললো না কেন?
তুই জানিস না এই দত্ত বাড়িতে প্রেম করাটা অপরাধ? না না, কেন যে অপরাধ সেটা তো আমি আজও বুঝে উঠতে পারলাম না। হ্যাঁ, আমি তো ভালোই আছি, অন্তত তোর থেকে তো ভালোই আছি। ছোটকা হতে পারে, সব হতে পারে, আজকালকার দিনে সব কিছু হতে পারে। না, চয়ন যখন রুচিরাকে বিয়ে করতে চায় তখন তো সেটা নিয়ে আমাদের ভাবা দরকার, কি তাই তো? রুচিরা এক কাজ করো তো, তোমার বাবা মাকে আজই একবার ফোন করে রেখে নাও তো, কথা আছে আমার। জেঠু কি বলছো কি তুমি? কেন ভুল বললাম নাকি আমি? না, তোর বউ তো বারবার বলে যুগ নাকি পাল্টে গেছে, তাই আমি একটু পাল্টাবার চেষ্টা করছি। আর তাছাড়া বিয়ে তো করবে চয়ন রুচিরাকে, এখন বিয়ে করে ওরা ঠিক করছে না ভুল করছে সেটা ওরাই ঠিক করবে। আমি শুধু বিয়ের কথাবার্তাটা একটু এগিয়ে রাখবো। কি হলো, ফোনটা করলে না? জেঠু এসব কি বলছেন? রুচি আর চয়নের সম্পর্কটা উনি মেনে নিয়েছেন এত সহজে? একটা মানুষ চোখের সামনে এভাবে পাল্টে যেতে পারে নাকি? না না, এটা হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও যখন চয়নের কথা বলেছে না, আমি একেবারে হাঁপ ছেড়ে বেঁচেছি। আমাদের কিন্তু কাজ অনেকটা কমে গেছে। তার মানে আপনারাই আসল কালপ্রিট? কালপ্রিট? এই মেয়েকে বাজারে নামিয়েছেন দেখে শুনে একটা ভালো ছেলে পাকড়াও করার জন্য। কাকু কাকিমাকে অপমান করবে বলে ডেকে এনেছে। সভ্যতা থাকো, এবার আমি কিভাবে বাঁচাবো ওনাদের? এই হচ্ছে আমার বড় বৌমা, চয়নের মা, আর ওই ছোট বৌমা। রুচির মুখে আপনাদের সবার কথা খুব শুনেছি। পর্ণাও আমাদের মেয়েরই মতো। আসলে আমরা দুজনে চাকরি করি তো, তাই জন্য ঠিক সময় করে আসতে পারিনি। যাই হোক, মেয়ের দৌলতে আপনাদের সঙ্গে আলাপ হয়ে গেল। কি ব্যাপার বলো তো? বাবার হঠাৎ করে কি হলো? বাবার মতি গতি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, বলছি যে আজকে কি পাকা কথাটা হয়ে যাবে নাকি? আমিও তো কিছু বুঝতেই পারছি না। ভয় আমার বুকটা কাঁপছে। তাও তো এখনো জেঠু আসেননি। যদি খারাপ কিছু হয়, যোগ্য দাদা, আমার ভয়টা মিথ্যে করে দাও দাদা। ওরা দুজন তো কোনো অন্যায় করেনি, ওদের চার হাত এক করে দাও। সৃজন বলছি, রুচির বাবা মা কিন্তু অত্যন্ত ভদ্র বাড়ির লোকজন। হ্যাঁ, ওনাদের সঙ্গে আজ অব্দি কেউ গলা তুলে কথা পর্যন্ত বলেনি। তুমি কিন্তু জেঠুকে ওনাদের অপমান করতে দিও না প্লিজ। আরে ওনাদের তো খাতিরদারি হচ্ছে। তোমার কপাল ভালো যে জেঠু কিছু বলছে না, সবটা মেনে নিচ্ছে। ওনার জায়গায় আমি থাকলে না আরো অনেক বেশি তুলকালাম করতাম। জেঠু জুনুর বাবা, আমার তো কিছু বলার নেই এখানে। আরে মিত্তির মশাই, শুধু চা খেলে হবে? হ্যাঁ, মিষ্টি খান, সিঙ্গারা খান। আরে আমাদের পোল্ট্রির দোকানে সিঙ্গারা। রুচিরা তো মাঝে মাঝে আমাদের বাড়িতে নিয়ে আসে, আমাদের জন্য, চয়নের জন্য। কি রুচিরা আনো তো? তাই নাকি? তাহলে তো টেস্ট করতেই হয়। আচ্ছা মিত্রবাবু, আপনি কি আগে থেকে সব জানতেন? মানে কি? এই এদের দুজনের মধ্যে কিছু একটা চলছে, জানতেন? দেখুন মিস্টার দত্ত, আমাদের মেয়ে আমাদের সঙ্গে ভীষণ ফ্র্যাঙ্ক। আমরা বলেই দিয়েছি যা করবে আমাদের জানিয়ে করবে, কোনো কিছু লুকোবে না। বাবা মায়ের থেকে বড় বন্ধু আর কেউ নেই। বিশ্বাস করুন, ও যখন চয়নের কথা বলেছে না, আমি একেবারে হাঁপ ছেড়ে বেঁচেছি। এত ভালো ছেলে, ভালো চাকরি করে, বনেদি ঘর, আর তাছাড়া পর্ণাওর এত ভালো বন্ধু। একসঙ্গে দুজনে হেসে খেলে বড় হবে আর কি। মা হিসেবে এর থেকে আর বেশি কিসে খুশি হব বলুন তো? আসলে কি জানেন তো মিস্টার দত্ত, আমরা যারা আজকালকার বাবা মা, আমাদের কিন্তু কাজ অনেকটা কমে গেছে। আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি কনফিডেন্ট। ওরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে। আর আমাদের সময় কি অবস্থায় ছিল বলুন? আমরা কি নিয়ে পড়াশোনা করব, সেই সিদ্ধান্তটা পর্যন্ত আমাদের বাবা মা নিতেন। অদ্ভুত বটে।
তার মানে আপনারাই আসল কালপ্রিট। কালপ্রিট মানে আপনারাই মেয়েকে বাজারে নামিয়েছেন দেখে শুনে একটা ভালো ছেলে পাকড়াও করার জন্য। কি জেঠু এটা কি করছে? যা ভেবেছিলাম ঠিক তাই। ইস, কাকু কাকিমাকে অপমান করবে বলে ডেকে এনেছে। সভ্যতা থাকো, এবার আমি কিভাবে বাঁচাবো ওনাদের? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জ্যোতি দিদি কোথায়? তুমি আমাদের ঠকিয়েছো। আর মিথ্যে কথা নয়, আর একটা মিথ্যে কথা নয়। জ্যোতি কোথায়? জ্যোতি কোথায় বল? জ্যোতি কোথায় বল? জ্যোতি কোথায়? এর আগে তুই যে মেয়েগুলোর সাথে ঘুরতিস তাদের কেউ খুঁজে পাওয়া যায়নি, এরকম দুটো মেয়ে আছে। জ্যোতির সাথে কি করেছিস বল? বল জ্যোতি কোথায় বল, নাহলে আমি স্যার এভাবে আমাকে মারবেন না স্যার, আমি বলছি স্যার, সব বলছি স্যার। স্যার মার টালি দিবি বলছি, আমি বাধ্য হয়েছি জ্যোতিকে ওদের হাতে তুলে দিতে। ওদের হাতে মানে? কাদের হাতে? কাদের হাতে বল? কাদের হাতে মানে জানি না স্যার, জানি না। আবার মিথ্যা কথা বলছি, সব বলছি স্যার। স্যার কাদের হাতে জানি না, কিন্তু স্যার জ্যোতিকে ওরা কোথায় রেখেছে সেটা আমি জানি স্যার। হ্যাঁ স্যার। শিবসারণের লোক রোহিত স্যার আর ফুলকি দাসকে তুলে নিয়ে গেছে। রোহিত স্যারের মাথায় ডান্ডা মেরেছে আর ফুলকিকে আটক করে রেখেছে পাচার করবে বলে। আমি একবার যাব, মানে ছাড়াতে যাব না, মানে ওতে যদি আপনার কোনো ক্ষতি হয়। দাদা সাধারণ, অভূতপূর্ব, অতুলনীয়। ভাব তিওয়ারি, শান্তি ভালো কাজ করছে না তুমি করছো, আমি তো বুঝতে পারছি না। তুমি যে সুসংবাদ দিতে পারো দুঃসংবাদ এটা তোমার জানা ছিল না। কি ভালো খবর এনেছো ভাই। হ্যাঁ, এই যে তুমি এতদিন এত দোষ করেছো সব মাফ করে দিলাম। তোমার হাজার দোষ আজকে মাফ। দেখি দেখি, এসো এসো, জড়িয়ে ধরে এসো। গুড বয়, গুড বয়। দেখি বাবা, খুব ভালো খবর। দাদা কি দাদা? দাদা বলছি যে রোহিত স্যার বাজবে কিনা জানি না, কিন্তু ফুলকি দাস আজ রাতেই আমার হাতের মধ্যে, আমার মুঠোয়। এরা একটা পাচার চক্রের লোকজন, আমাদের সকলকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনেছে। এরা কেউ এখানে থাকে না, সবাই বাইরে থেকে এসছে। জানো তো, এরা খুব নিষ্ঠুর। এরা নিশ্চয়ই তোমাকে আর রোহিত স্যারকে ঠিক মতো চেনে না। এদের একজন বড় মাথা আছে যাকে আমরা দেখিনি। পাচার চক্র মানে এরা না মেয়েদেরকে ফাঁদে ফেলে আটকে রাখে, তারপর কোথাও একটা পাচার করে দেয়। তার মানে তোমরা সবাই পাচার চক্রের হাতে পড়েছো। তোমাদেরও অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে। তোমরা সবাই তো অনেক বড় বিপদে পড়েছো গো। ফুলকি, তুমিও অনেক বড় বিপদে পড়েছো। রোহিত স্যার আর তুমিও বিপদের মধ্যেই আছো। কালি, এই বিপদটা কি করে কাটাবো বলে দাও মা, বলে দাও, বলে দাও তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছাড়ো বলছি, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আমি স্যারের কাছে যাব। স্যার কোথায়? স্যার বেঁচে আছে তো? এই চুপ, চল। ছাড়ো। ইস বেচারা, কি অবস্থা দেখো তো। আমি ভদ্রভাবে কতবার চেষ্টা করলাম ফুলকিকে নিজের কাছে নিতে, হলো না। এইসব ঝামেলা করে শেষে মা বটচন্ডী একে আমার কাছে আন। কি আর বলবো। আমাকে
স্যার আপনার গাড়িতে উঠিয়ে দেবো? স্যার তাহলে তুলে দিই আপনার গাড়িতে? ওর হাত ধরেছিস কোন সাহসে? হাত ছাড়! স্যার স্যার আপনি বেঁচে আছেন স্যার। স্যার স্যার আপনি ঠিক আছেন তো স্যার? ভয় পেন আমি স্যার আপনি ঠিক আছেন? তুমি ঠিক আছো তো? জ্যোতি কোথায়? কোনো খোঁজ পেয়েছো ওর? ভেতরে আছে, আমাদের ভেতরে যেতে হবে, চলুন স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসে বলছি কি হচ্ছে? কি কি ছুটি ঘুম থেকে উঠে দেখে ছুটির বাড়িতে ছুটির মতোই আরেকজন। কে ও? এসো এসো এদিকে এসো এসো। ছুটি ও হলো মিকি। হ্যাঁ মিকি আজকে থেকে এই বাড়িতেই থাকবে আর ছুটি রানীর সঙ্গে খেলবে। কেন ওর কি বাড়ি নেই? অমন কথা বলতে নেই সোনা, এটাই ওর বাড়ি। মিকি মাউস সকালবেলা উঠে কেউ খেলে না। ওকে ও কি খুব রাগী? একটু একটু রাগী। ও ছুটির রাং কাকিমা, একদম তুই ওকে রাং কাকিমা বলে ডাকবি না। আমি হচ্ছে ছুটি, আমিও রাগী। আমাকে ছুটি দিদি বলে ডাকবি, মন থাকবে? যখন তখন খেলা ছুটি দিদির পছন্দ না। তোর খেলার আর পড়ার টাইম ছুটি দিদি ঠিক করে দেবে। আচ্ছা আচ্ছা তাই হবে ছুটি, এবার তো ভয় পেয়ে যাবে, ছোট তো। আচ্ছা শোনো, বলছি তোমরা দুজন আজকে কি খাবে জল খাবারে ঝটপট বলো তো। ছুটি তো দুধ কমপ্লেক্সই খাবে। আর তুমি? ওমি কি বলছি, তুমি কি একটু পরোটা খাবে নাকি গো? পরোটা খাবো। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন এখানে বসো, আমি তোমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসছি। কেমন? এই তো আমার খোকা। খোকা এই তো আমার খোকা। না 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 বাবা, ও খোকা নয়, ও আপনার খোকা তো নয়। না না এই তো আমার খোকা। এই তো আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। না না দুষ্টু দাদু, ও তোমার খোকা না, ও মিকি মাউস। না 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 ও আমার খোকা, ও ও আমার ছেলে, আমার ছেলে। ও
বাবা আপনার কোথাও একটা ভুল হচ্ছে, ও আপনার খোকা নয়। আমার নিজের ছেলেকে চিনতে আমার ভুল হবে? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? ও আমার খোকা, আমার খোকা। বাবা আপনাকে সেদিন বললাম না, আপনার খোকা তো বড় হয়ে গেছে, এখন ঘরে আছে, আর এ তো ছোট না মিকি। উনি তো ভুল বলছেন না পাখি। রকিকে ছোটবেলা যেরকম দেখতে ছিল মিকিকে ঠিক ওরকমই দেখতে। আর এটাই তো স্বাভাবিক, তাই না বাবা? এই বাচ্চাটাকে একদম আপনার ছেলের মতো দেখতে না? না না না, আমার ছেলের মতো কেন হবে? ওই তো আমার ছেলে, আমার ছেলে, আমার খোকা। হ্যাঁ, আমার খোকা, আমার খোকা। আমি না হয় মিথ্যে বলছি ভাবছো, উনি তো মিথ্যে বলবেন না। মিকি রকিরই ছেলে, এটা ফ্যাক্ট। মিকি আমার আর রকির ছেলে। না 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 না, মিথ্যে বলছো তুমি, তুমি মিথ্যে বলছো মালবিকা। আর তুমি যে মিথ্যে কথা বলছো এটা আমি প্রমাণ করেই ছাড়বো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন থাকতে দিলে মা? মালবিকার বাচ্চাটাকে কেন থাকতে দিলে? বড় মা, আজ ওই বাচ্চাটাকে দেখে না বাবা বললেন, এই তো আমার খোকা, এই তো আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। কি বলছো রাঙাবু? ঠাকুরপো, ঠাকুরপো বললো? হ্যাঁ, ঠাকুরপো বললো? কি বললো? খোকা বললো? তারপর আমি যখন মিকিকে খাওয়াচ্ছিলাম। হ্যাঁ, খাওয়াচ্ছিলে? বলো না, চুপ করে আছো কেন? তুমি যখন খাওয়াচ্ছিলে কি হলো তখন? হ্যাঁ, কি হলো, কি হলো তখন? গন্ধ। ওর বাবা ঘি খেতে পারে না, ও ঘি খেতে পারে না। আমার আর কত মশাইরও না ঠিক এটাই মনে হয়েছে। তো বাচ্চাটাকে দেখতে কুশের মতো দেখতে, কুশের মতো, একেবারে ছোটবেলার কুশের মতো। ওরকম ওরকম শান্ত, ঢুলু ঢুলু দুটো চোখ, অবিকল কুশ। এই তো আমার খোকা, এই তো আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। হ্যাঁ, ও তো বাবার মতনই হবে। ওর বাবা ঘি খেতে পারে না, ও ঘি খেতে পারে না। এই তো আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। নিজের ছেলেকে চিনতে আমার ভুল হবে? হ্যাঁ, বাবার মতনই হবে। বড় মা, বাবা যা বলছেন, আপনি যা বলছেন, তার মানে কুশবাবু আর মালবিকার সন্তান। না 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 রাঙাবো না, না না না, এসব ভাববি না, এসব একদম ভাববি না। আমার কথার উপর কেন ভরসা করছে? আমার বয়স হয়েছে, আমার কি সব মনে থাকে? সে কবেকার কথা আমার তো ভালো করে মনেই নেই। ছোটবেলার কথা না, এভাবে কখনো সব বাচ্চারা না, জানো তো এরকম হয়। এরকম যখন বাচ্চা থাকে একরকম দেখতে হয়, একরকম, এরকম তো ছোট ছোট মিষ্টি মিষ্টি, এরকমই রে। রাঙাবো, আমার কথার উপর ভরসা করে কোনো সিদ্ধান্ত নিও না মা। তুমি নিজে জানো না, তুমি নিজে জানো না তোমার কুশবাবু এরকম কাজ করতে পারে না। তুমি নিজে জানো না মা। হ্যাঁ, সবার চেয়ে ভালো তুমি জানো। তুমি জানো যে এরকম কিছু করতে পারে না। ওর উপর ভরসা করে, ওর উপর ভরসা করবে। তুমি কোনো সিদ্ধান্ত নেবে না রাঙাবো, 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 রাঙাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৃন্দাবনে একজন নারী পুরুষকেও দেখতে পেলাম না। দাদা, মনে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। ভীমা, ওরা সবাই কোথায় গেছে? ওরা সবাই মুখ্য আর মহাপ্রস্থানের কথা বলছিল। আমি শুধু এটাই শুনেছি। মহাপ্রস্থান? জীবনের অন্তিম গতি? মানে ওরা নিজেদের জীবন ত্যাগ করতে যাচ্ছে? দাদা, আমাদের খুব তাড়াতাড়ি ওই পৌণ্ড্রককে খুঁজতে হবে, না হলে এই পৌণ্ড্রক বৃন্দাবনবাসীদের জল সমাধি করে দেবে। চল সখরা। কাকা, কাকি, যেও না। বাবা, যেও না। দাঁড়াও, যেও না মা, যেও না। সবাই দাঁড়াও। বাবা, যেও না, যেও না। সবাই দাঁড়াও, যেও। পৌণ্ড্রক, দাঁড়াও। এটা তুমি কি করছো? এ তুমি কি অনর্থ করতে যাচ্ছ? এ কেমন মায়া রচনা করেছো তুমি? আমি কোনো মায়া রচনা করিনি। আমি তো ওদের সকলকে উদ্ধার করছি। আর তুমিই বলো কানাই, ভগবানের এটাই তো দায়িত্ব, তাই না? আমি কি আমার সকল ভক্তদের উদ্ধারও করতে পারি না? তুমি অনেক বড় চতুর, আর সেই চতুরতার সাহায্যে তুমি বৃন্দাবনবাসীদের ভ্রমিত করেছো। তোমার ভালো এটাতেই হবে যে তুমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, অন্যথা অনর্থ হয়ে যাবে, এটাই বলতে চাও তো তুমি? হ্যাঁ, অনর্থ অবশ্যই হবে, কিন্তু যদি সকলে মহাপ্রস্থান না করে। কারণ স্বর্গলোকে নতুন জীবন ওদের অপেক্ষায় আছে। আমি সকলকে আমার শরণে নিচ্ছি। তোমার কাছে এটাই অনুরোধ কানাই, তুমি আমার পথের বাধা হয়েও না। শেষবারের মতো সাবধান করছি পৌণ্ড্রক, তুমি ওদের যমুনায় যাওয়ার থেকে আটকাও, না হলে তুমি জীবিত বাঁচবে না। আমি কিছুই করছি না, আমি তো নিমিত্ত মাত্র। আমি তো শুধু আহ্বান করছি। সবাই তো স্বেচ্ছায় চলে আসছে জীবন থেকে মুক্তি পেতে। একদিন তো সবাইকে যেতেই হবে, তাহলে বিলম্ব কেন? কাল কেন? ভক্তগণ, कल करे सो आज कर, आज करे सो अब, पल में प्रलय होएगो, बहुरी करेगा कब। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।